আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আমার সন্তানদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। তোমরা যারা একটু বাবা মার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছো, তোমরা ফিরে আসো। দেখো, বাবা মার কিন্তু অগাধ একটা বিশ্বাস এবং ভালোবাসা তোমাদের প্রতি আছে। তোমরা ওই অন্ধকার পথ থেকে চলে আসো, ফিরে আসো। বাবা মা তোমাদের জন্য হাত বাড়িয়ে রেখেছে। একবার চিন্তা করো, একটুবার ভাবো যে মা তোমাদের নিয়ে, বাবা তোমাদের নিয়ে কত বড় স্বপ্ন দেখেন এবং তিলে তিলে তোমাদেরকে এই স্বপ্ন নিয়ে মা বুকে একটা বড় স্বপ্ন নিয়ে, বিশ্বাস নিয়ে ধীরে ধীরে তোমাদের বড় করেছে। মাকে কষ্ট দিও না, তোমরা বিপদগামী হইও না, অবক্ষয়ের পথে তোমরা আর কেটো না, চলে আসো। তোমাদের চারিপাশে কিন্তু অনেক ভালো সন্তানরা আছে, অনেক ভালো ছেলে মেয়েরা আছে, তাদের সংখ্যাই বেশি। তাদের একটু ফলো করো। মা তোমাদের জন্য অস্থির হয়ে আছে। মা তো মাই, মায়ের ভালোবাসা যে কত, একবার যখন মা হারাবে, বাবা হারাবে, তখন বুঝবে, এখন বুঝবে না। এক মায়ের গল্প বলছি। অনেক কুলাঙ্গার সন্তান আছে না, কুসন্তান আছে না, মাকে বৃদ্ধ বয়সে বোঝা মনে করে। স্ত্রীর ঘ্যানঘ্যানানি, প্যানপ্যানানি অনেক জায়গা দখল করে আছে, অনেক ঝামেলা করে, অনেক বিরক্ত করে। সংসারে এই নিয়ে কলহ থাকে স্বামী স্ত্রীর। সন্তান একটা সময় চিন্তা করে যে না, ওই কুসন্তানটা চিন্তা করছে না, মাকে আর সংসারে রাখবো না, অন্য কোথাও ফেলে দিয়ে আসবো। তো যেই চিন্তা সেই কাজ। কুসন্তান তো মাকে নিয়ে বেরিয়ে গেল, ছড়ছে, হাঁটছে, গভীর জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে, গহীন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছে, দুর্গম পথ। মা সন্তানকে জিজ্ঞেস করে, কিরে বাবা, তুই আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? সন্তান বলে যে মা, তুমি তো অসুস্থ হয়ে গেছ 80 বছর। 80 বছরের মানুষটা নানা রোগে আক্রান্ত থাকে, তোমাকে আমি কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি। কবিরাজ তোমাকে চিকিৎসা করে সুস্থ করে দেবে। এই বলে গভীর জঙ্গলে মাকে রেখে বলছে, মা এখানে বসো, কবিরাজ আসবে। মা তো বুঝে গেছে। বৃদ্ধ মা দীর্ঘ 80 বছর এই দুনিয়া কাটিয়েছেন, মাকে বোঝে না? ওই সন্তানের চেয়ে মায়ের জ্ঞান অনেক বেশি। মা বুঝে গেছে, তবুও সন্তানের জন্য চিন্তা করছেন। সন্তানের পেছন থেকে ডাক দিয়েছেন, বাবা, বাবারে, কি তুই যে গভীর জঙ্গল দিয়ে আমাকে নিয়ে আসলি, যে পথ দেখলাম অন্ধকার দুর্গম পথ, এখানে সাপ চোখ থাকতে পারে, হিংস্র প্রাণী থাকতে পারে, যে কোনো মুহূর্তে তোকে আক্রমণ করতে পারে, তুই কিন্তু সাবধানে যাইস। ঠিক আছে বাবা, তুই খুব খেয়াল করে যাইস, সাবধানে যাইস, হিংস্র প্রাণী যেন তোকে আক্রান্ত করতে না পারে, সুস্থভাবে বাড়ি ফিরিস। চিন্তা করছে, এর নাম মা। মায়ের ভালোবাসা এমন হয় না? সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, মমতা, মায়া,
এটা তো দিল থেকে আসে, প্রাণ থেকে আসে। সেই মা বাবাকে আমরা ভুলে যাই। আশ্চর্য, কত কুসন্তান আমরা, কত কুলাঙ্গার আমরা। তাই আহ্বান জানাচ্ছি, তোমরা অবক্ষয়ের পথ থেকে ফিরে আসো, প্লিজ ফিরে আসো।